আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। খেতে কিন্তু অসাধারণ লাগে। ফার্স্টে আমি আলু, বেগুন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি। তারপরে ভোলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে কালো জিরে দেবো, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা হালকা কষিয়ে নেবো। তারপরে টমেটো কুচি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আলু দিয়ে ভালো মতন কষিয়ে নেবো। কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে। দেখুন আমার হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। চলুন এবার গরম গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল পরিবেশন করুন। এবার আমি টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর